লতিকা, তুমি বিবাহিত, আর তোমাকে ভালোবাসাটা একটা ভুল। তার মানে আমি তোমাকে চিট করছি? ইউ মিন টু সে আমি তোমাকে চিট করছি? লজ্জা করে না ঈশান তোমার? নিজে তো আমাকে ফিরিয়ে নিলে, যখন ওদিনকে বড় মুখ করে বললি যে আমরা যা করছি ভুল এটসেট্রা এটসেট্রা, আমি তো চলে গেছিলাম, তুমি আমায় ফিরিয়ে নিয়ে এসছো ঈশান। তাহলে এখন আজকে এইসব বলছো কেন? কেন নিজে ফিরিয়ে নিয়ে এসে আজ তুমি বলতে চাইছো আমার চরিত্র খারাপ, আমার স্বভাব খারাপ, তাই না? শেম অন ইউ, শেম অন ইউ। লতিকা, লতিকা, প্লিজ ডোন্ট গো। তুমি বরং এক কাজ করো, তুমি তোমার বিয়েটা ভেঙে দাও। কি? হ্যাঁ লতিকা, তুমি এই বিয়েতে সুখী নও। প্লিজ প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। হ্যাঁ লতিকা, আমি জানি আমরা যা করছি তা ভুল। আমার তোমাকে ভালোবাসা উচিত না, আর তোমারও আমাকে ভালোবাসা উচিত না, কিন্তু সেসব পরের কথা লতিকা। তুমি এই বিয়েতে খুশি নয়, তাহলে কেন অকারণে একটা ভুলকে নিয়ে সারা জীবন বয়ে যাবে? কেন? আমি আমার বিয়েটা ভেঙে দিলে তুমি আমায় বিয়ে করবে? করবে? ও মানে ভালোবাসতে পারবে কিন্তু দায়িত্ব নিতে পারবে না? নাকি তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ ঈশান? আচ্ছা, ভয়ের কি আছে? তোমার কি ধারণা বড় মা, ছোট বৌদি, বড় বৌদি, মা সবাই সবাই আমাকে শুধু তোমার ছোট বৌদির বন্ধু বলেই ভালোবাসে, আর বাড়ির বউ হলে ভালোবাসবে না? বাসবে, আমি বলছি, তুমি দেখবে আরো বেশি ভালোবাসবে। নাকি তোমার ধারণা আমি এবারের বউ হওয়ার যোগ্য নই? আমি জানি না, এই মুহূর্তে তোমার কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে, কিন্তু তুমি যা চাইছো আমি তোমাকে তা দিতে পারবো না। বুঝেছি, ঠিক আছে, আমি চলে যাব, আমি চলে যাব ঈশান, কিন্তু এবার তুমি চাইলেও আমায় খুঁজে পাবে না। আরে তখন থেকে বেল বাজছে, তোমরা কেউ খুলছো না কেন? অদ্ভুত বাবা। কি হয়েছে তোমার রাইমা? সকাল থেকে এত চনমনে ছিলে, এত হাসি খুশি ছিলে, হঠাৎ কি হলো? বলো কি হলো? রাইমা,
কান্নাকাটিটা বন্ধ করবি প্লিজ। আচ্ছা কি বলো তো দিদিভাই, একটু বোঝাও না তুমি। আরে কি বলবো বলতো, দেখছিস তো। এই তাকা তো, দেখো চোখ মুখের কি অবস্থা করেছে। আরে তোর আনন্দ করা উচিত রে। তুই তো নিশ্চিত হয়ে গেলি যে তোর বর শুধু তোকেই ভালোবাসে। হ্যাঁ কি রে বাবা, দূর তেরিকা। আরে ললিতা কি করছিসটা কি তুই বলতো? তোর ভালো লাগছে না? তোর বর আবার নতুন করে তোর প্রেমে পড়েছে, আমার ভালো লাগছে না? একদম ঠিক। তাই জন্যই ওর মনের মধ্যে এরকম অপরাধ বোধ কাজ করছে। ও তো আমাকে ভালোবাসতে পারছেই না, ওর জন্য আমি পরস্ত্রী, অন্য কারোর বউ। তাই আমাকে বারবার দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। কিন্তু সেটা কি পারছে বল? পারছে না তো? হ্যাঁ পারছে না তো। আচ্ছা দিদি ভাই, হ্যাঁ আমার না খালি খালি একটা কথাতেই ভয় করছে। কি? ও যদি আমাকে ভালোবাসতে পারছে না, সে ক্ষোভে একটা কিছু ঘটিয়ে ফেলে, তাহলে কি হবে? ঘটিয়ে ফেলে মানে? মানে অন্য আরেকটা যদি প্রেম। বাজে কথাটা বন্ধ করবি প্লিজ। আরে আচ্ছা আগে কান্নাটা বন্ধ কর, তবে বলবো কিন্তু। আচ্ছা তুই এইটা বুঝতে পারছিস না, ওর মনে একেবারে নো এন্ট্রি বোর্ড লেগে গেছে রে। আচ্ছা তুই একটু ভেবে দেখ, ওর কাছে কোনো ফুরসত আছে তোকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানোর? নির্লজ্জ নির্লজ্জ বেহায়া, ছি 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 ছি। কি মা, কি দোকান কাটা একেবারে। তুই আমার কাছে, আমি ঈশানকে বলেছি। ঈশানকে বলেছি, ঈশানকে বলেছি। ঈশানটা কিরকম ফ্লার্ট করছে না তোর সঙ্গে? হ্যাঁ কিরকম তোর প্রেমে একেবারে হাউডু খাচ্ছে, দেখেছিস? বাবা, ঈশানের এই রূপটা তো আমরা আগে কেউ দেখিনি, কখনো দেখিনি। সবার সামনেই মানে সবার সামনে দেখ। তুই এত ইনসিকিউর হচ্ছিস কেন? তুই বল, তোর ইনসিকিউর হওয়ার তো কারণ আছে কি? হ্যাঁ আচ্ছা ও অন্য কোনো মেয়ের প্রেমে পড়বে কেন? ও তো তোকে ভালোবাসে। তোকে যদি না ভালোবাসতো তাহলে ওরকমভাবে গিয়ে তোর বাপের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতো, তোকে বল আনতো? কি দিদি ভাই বলো, আনতো? কিন্তু আমার সত্যি খুব ভয় করছে গো। ও যদি নিজেকে অ্যাটলিস্ট দোষী না মানতো, তাহলে 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 সেটা কি তোর ভালো লাগতো ললিতা? ঈশান তোর চোখে অনেকটা নিচে নেমে যেত না বল? আর তুই ওকে এভাবে এনজয় করতে পারতিস? ঠিক, আই মিন তা ঠিক, কিন্তু তা তো আমার ভয়ের কোনো সুরাহা হচ্ছেই না। ও ও আমাকে ভালোবাসতে পারছে না, আমাকে পরস্ত্রী ভাবছে, তাই ও আরেকটা বিয়ে করতে চাইছে। ও তো জানেই না যে ও বিবাহিত। বাবা বলছে শোনার কথা। কি শোনা? শোনা, ঈশানের বন্ধু শোনা। অনেকদিন হ্যাঁ ঠিক ঠিক। ওর উপস্থিতিতে যদি ঈশানের ললিতার কথা মনে পড়েছে, শোনা মানে আবার শোনা।